হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 পঞ্চম শ্রেণীর ইংরাজি বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য যে 11 নম্বর স্কুল রয়েছে 62 নম্বর পেজে, এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের যে 11 নম্বর স্কুল রয়েছে তমলুক, বলছে হ্যামিল্টন হাই স্কুল। এখানে দেখো তোমাদের রিস্কুল সিন দেওয়া রয়েছে। কি বলছে দেখো, প্রশ্নটা সিনটা কি রয়েছে বলো। দেখো কি বলছে, গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেস টু কালেক্ট ফান্ড ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। বলছি গান্ধীজি বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছিল অর্থ সংগ্রহের জন্য, ইন্ডিয়ার ভারতের যে স্বাধীনতা সংগ্রামের জন্য। ওয়ান্স হি ভিজিট উড়িষ্যা, একবার সে ভিজিট ভ্রমণ করেছিল উড়িষ্যায়। দেয়ার হি মিট অ্যান ওল্ড ওম্যান, সেখানে একটা বয়স্ক মহিলার সঙ্গে দেখা করেছিলেন। সি কুড নট স্ট্যান্ড স্ট্রেট, সে সোজাভাবে দাঁড়াতে পারছিলেন না। হার হেয়ার ওয়াজ গ্রে, তার চুল ছিল ধূসর। হার শাড়ি ওয়াজ টোন, তার শাড়ি ছিল ছেঁড়া। সি ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড টাচ হিজ ফিট, সে গান্ধীজির পাশে এলো এবং তার পায়ে স্পর্শ করলো। দেন সি গিভ হিম এ কয়েন, তারপর সে একটি কয়েন দিয়েছিল গান্ধীজিকে। বলছে জামানলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ড, তো জামানলাল বাজাজ একজন ব্যক্তি, তিনি কি করতেন, তার কাজ ছিল, দায়িত্ব ছিল কি পয়সাগুলোকে, অর্থগুলোকে এক জায়গায় রাখা। বলছে হি আজ গান্ধীজি ফর দ্য কয়েন, সে জিজ্ঞাসা করেছিল গান্ধীজিকে কয়েনটের জন্য, বাট গান্ধীজি রিফিউজ, গান্ধীজি মানা করে দিয়েছিল, বারণ করে দিয়েছিল। জামানলাল ওয়াজ সারপ্রাইজ, বলছে জামানলাল হতভম্বিত হয়েছিল। আই কেভ 1000 রুপি, জামানলাল সেট, বলছে আমি হাজারেরও বেশি টাকা আমার কাছে রয়েছে, জামানলাল বলেছিল। দিস কয়েন ইজ ওর্থ মাচ মোর দ্যান দিস অফ 1000, গান্ধীজি টোল্ড হিম, বলছে এই কয়েনটার দাম, মূল্য ওই কত হাজার টাকার চেয়েও বেশি, গান্ধীজি বলেছিলেন। ইফ এ ম্যান হ্যাজ ল্যাক হি ক্যান গিভ এ 1000 অর 2, বলছে যদি একটা মানুষের কাছে 1,00,000 টাকা থাকে, সে তা থেকে 1,000 বা 2,000 টাকা দিতে পারে। বাট দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল সি হ্যাড, বলছে কিন্তু এই কয়েনটা শুধুমাত্র তার কাছে, ওই ভদ্র মহিলার কাছে, বয়স্ক মহিলার কাছেই শুধু ছিল। হোয়াট এ গ্রেট স্যাক্রিফাইস, এটা কতটা বলিদান ও কতটা ত্যাগ। বলছে সো আই ভ্যালু দিস কয়েন মোর দ্যান এ করোর অফ রুপি, এটাই আমি এর মূল্যটা কোটির চেয়েও বেশি। গান্ধীজি এক্সপ্লেন, গান্ধীজি বলেছিল হি কেভ দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, এই কয়েনটিকে সে তার সঙ্গে সারা জীবন রেখেছিল। এবার দেখো রয়েছে কি, একের দাগে প্রশ্ন বলছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন ফুল সেন্টেন্স। একেরটা কি বলছে দেখে নাও। একের প্রশ্ন বলছে, এটা বলছে হোয়াট ওয়াজ দ্য ডিউটি অফ জামানলাল বাজাজ, কি কাজ ছিল, উত্তরটা লিখবে কি দেখে নাও। লিখবে যে দ্য ডিউটি অফ জামানলাল বাজাজ ওয়াজ টু কিপ ফান্ড। নেক্সট প্রশ্ন বলছে বিয়েরটা, বলছে হোয়াই ওয়াজ জামানলাল সারপ্রাইজ, জামানলাল সারপ্রাইজ হয়েছিল কেন। জামানলাল ওয়াজ সারপ্রাইজ বিকজ গান্ধীজি রিফিউজ টু গিভ হিম দ্য কয়েন হুইচ দ্য ওল্ড ওম্যান গেভ হিম। নেক্সট প্রশ্ন বলছে সিয়েরটা, হোয়াট ডিড দ্য ওল্ড ম্যান গিভ গান্ধীজি, গান্ধীজি কি দিয়েছিল, উত্তরটা কি লিখবে। লিখবে দ্য ওল্ড ওম্যান গেভ গান্ধীজি এ কয়েন, একটা কয়েন দিয়েছিল। এরপর রয়েছে দেখো, এরপর রয়েছে বিয়ের দাগে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফর দ্য টেক্সট। একেরটা কি বলছে দেখো, এটা সি ওয়েন নিয়ার গান্ধীজি অ্যান্ড ড্যাশ টাচ হিজ ফিট। বিয়েরটা বলছে যে হি কেপ্ট দ্যাট ড্যাশ কয়েন উইথ হিম ফর এভার। এরপর সিটা বলছে দেখো ফাইন্ড দ্য ওয়ার্ড সেম মিনিং। একটা কি বলছে ওর্থ, এটা হবে ভ্যালু। আর এটা হচ্ছে বিয়েরটা বলছে এফর্ট টু গিভ ইন্ডিপেন্ডেন্ট, এটা ফ্রিডম স্ট্রাগল। এরপর হচ্ছে গ্রামার ভোকাবুলারি। একটা কি বলছে দেখো ডু হ্যাজ ডাইরেক্টেড। একটা মাই প্যারেন্টস ড্যাশ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, বলছে এখানে বিভাব বসাতে হবে। তা বিভাব কটা জানি আমরা, এম ইজ আর ওয়াজ ওয়ার। এখানে দেখো কি রয়েছে, প্যারেন্টস প্লুরালে, আর এটা প্রেজেন্ট টেন্সে, এটা প্লুরাল, তাই এটা হচ্ছে আর হবে, মাই প্যারেন্টস আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। এবার প্রশ্ন বলছে দেখো বিয়েরটা কালারফুল অফ আর পিকচার হার্স দ্য, তাহলে এখানে কি বলছে রিঅ্যারেঞ্জ করতে হবে, তাহলে কি লিখবো তোটা, দ্য পিকচার অফ হার্স আর কালারফুল। পরে প্রশ্ন বলছে দেখো সিং এ সং, তাহলে এখানে কি বলেছে, বলেছে ইন্ডিকেট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। এখানে দেখো সাবজেক্ট কোনো নেই, সাবজেক্ট উজ্জ আছে, তাই এখানে সাবজেক্টটা কি হবে, ইউ। সবসময় মনে রাখবে যে ইউটা হবে সাবজেক্ট, যখন কোনো সাবজেক্ট দেওয়া থাকে না তখন ইউ হবে। আর সিং এ সং এটা হবে প্রেডিকেট। এরপরে প্রশ্ন ডিএরটা কি বলছে দেখে নাও, বলছে রাহুল
ইজ এক্সাইটেড টুডে, এটা কি করতে হবে? মেক ইট এ নেগেটিভ সেন্টেন্স। কি লিখবে? রাহুল ইজ নট এক্সাইটেড টুডে। নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা, দেখো কি বলছে। বলছে হু আই অ্যাম, আমি কে? বলছে আই অ্যাম ইউর মাদার্স ফাদার, বলছে আমার মায়ের বাবা। তাহলে কি হবে সে? বলছে আই অ্যাম ইউর কে? উত্তর ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার। উত্তর কি হবে? ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার।